الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وأحسن منك لم ترقبت عيني وأحسن منك لم ترقبت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিন অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সহজ করে চালাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছেন দিন দিয়েছেন সপ্তাহ দিয়েছেন মাস দিয়েছেন বছর দিয়েছেন যাতে আমরা আমাদের জীবনকে সহজভাবে চালাইতে পারি এজন্য মানব জাতির জন্য এই সময় এই দিন এই মাস এই বছর বিরাট বড় এক নিয়ামত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত না দিতেন তাহলে মানুষ সহজভাবে জীবন যাপন করতে পারত না জীবন যাপন করার ক্ষেত্রে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হইত মুহতারাম হাজিরিন আমরা জানি আজ হলো ডিসেম্বরের 27 তারিখ 2024 ইংরেজি ডিসেম্বরের 27 তারিখ ইংরেজি সাল আমাদের কাছ থেকে প্রায় বিদায় হওয়ার পথে এই যে একটা বছর আমরা কাটিয়ে দিলাম সামনে আরেকটা বছরে আমরা উপনীত হতে যাচ্ছি এর থেকে আমাদের সবক কি করার আছে সবক হাসিল করার কি আছে এটা আমাদেরকে ফিকির করতে হবে চিন্তা করতে হবে যে আমার থেকে যে একটা বছর চলে গেল একটা বছর যে আমি কাটিয়ে দিলাম এই বছর বিগত বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ
ইবাদত করতে পেরেছি, আল্লাহর কি পরিমাণ কথা মানতে পেরেছি, আল্লাহর হুকুম আইন কানুন কি পরিমাণ আদায় করতে পেরেছি, এটার একটা মুহাসাবা হিসাব লাগে। এবং বিগত বৎসরে যে আমার কাছ থেকে যে অপরাধ হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, বিগত বৎসর যে আমি হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, নামাজের মধ্যে অবহেলা করেছি, আল্লাহর বিধান মানতে আমি অবহেলা করেছি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। হে আল্লাহ, বিগত বৎসরটা আমার কাছ থেকে হেলায় খেলায় চলে গেছে, শয়তানের দুখায় চলে গেছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফি চাওয়া। এবং সামনের যে বছর আসতেছে 2025 সাল, এই 2025 সাল থেকে আমি এই প্রতিশ্রুতি গ্রহণ করা, এই ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ, আগামী বছর আজ থেকে নিয়ে আগামী বছর যতদিন আমার হায়াত তুমি বাকি রাখো, আমি তোমার যাতে আইন কানুন এগুলা মেনে চলতে পারি, এজন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, তৌফিক কামনা করা। মুহতারাম হাজিরিন, যে এই যে সময়, দিন, মাস, বছর, এগুলা অনেক বড় নিয়ামত মানুষের। আমার কাছ থেকে যে একটা বছর চলে গেল, আমার হায়াত থেকে একটা বছর কেটে গেল। আমার যদি হায়াত আল্লাহর কাছে 60 বছর হয়ে থাকে, তাহলে 60 বছরের মধ্য থেকে একটা বছর আমি কাটিয়ে দিলাম। এবং এই নিয়ামতগুলোর ব্যাপারে কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি জাআলাশ শামসা দিয়াআ, আমরা যে সূর্য দেখি, এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোক রশ্মি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এই সূর্য যদি না থাকতো, তাহলে আমরা দিনে যে সমস্ত কাজ কর্ম করি, এগুলো আমরা করতে পারতাম না। এই সূর্যের পাওয়ার যদি এরকম না থাকতো, চন্দ্রের মতো থাকতো দিনে, তাহলে আমরা দিনের যে উপকারগুলো আছে, এগুলো আমরা অর্জন করতে পারতাম না। ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। এবং আল্লাহ চন্দ্রকে নূর, আলো বানিয়েছেন। চন্দ্র যদি সূর্যের মতো আলো দিত, তাহলে রাত্রে আমরা সুন্দর মতো তৃপ্তি সহকারে ঘুমাইতে পারতাম না। চন্দ্র যদি সূর্যের মতো আলো দিত, তাহলে রাত্রে সারাদিন কাজ কর্ম করে ক্লান্ত হওয়ার পরে রাত্রে আমরা তৃপ্তি সহকারে ঘুমাইতে পারতাম না, যদি চন্দ্রের আলো সূর্যের মতো প্রখর হইত। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য নক্ষত্রগুলার চলার একটা রাস্তা দিয়েছেন, এটা কক্ষপথ দিয়েছেন, ওই কক্ষপথে সে চলতেছে। কোনদিন একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় না। চন্দ্র তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে, সূর্য তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে, অন্যান্য গ্রহ উপগ্রহ যেগুলা আছে, এগুলা তার নিজস্ব কক্ষপথ দিয়ে চলে। যখন সংঘর্ষ হবে, তখন এই দুনিয়ায় আর দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে, তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা তার নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকবে। وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে আমার বান্দারা, আমি সূর্য এবং চন্দ্রকে বানিয়েছি এবং সে তার নিজস্ব কক্ষপথে চলতেছে, যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো আদাদ সিনিন, বৎসরের হিসাব, ওয়াল হিসাব, মাস সমূহের হিসাব, বৎসরের হিসাব, যাতে তোমরা কি করতে পারো, জানতে পারো। লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলাকে যথাযথ বানিয়েছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। যারা জানে বুঝে, যারা জানে বুঝে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে খুলে খুলে বিশদভাবে বর্ণনা করে দিয়েছে। আর যারা জানে না, বুঝে না, জাহিল, এরা এগুলোর থেকে কোনো শিক্ষা লাভ করে না। শিক্ষা লাভ করবে ওই সমস্ত লোকেরা যারা জানে এবং বুঝে। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। দিন এবং রাতের পরিবর্তনে বিবর্তনে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যখানে যা সৃষ্টি করেছেন, এগুলোর মধ্যে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। লাআয়াত দাল্লাতিন আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ যে এক, এর উপরে প্রমাণ পেশ করে। ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, এদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত্রিকে দুইটা নিদর্শন বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইল, অতঃপর আমি রাত্রির নিদর্শনকে, চিহ্নকে আমি অন্ধকার বানিয়েছি। ওয়াজআলনা ফামাহাওনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবশিরা, এবং দিনের নিদর্শনকে আমি বানিয়েছি কি, অর্থাৎ রাত্রের নিদর্শনকে বানিয়েছি আমি অন্ধকার, আর দিনের নিদর্শনকে আমি বানিয়েছি আলোকিত। فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرا لتبتغوا فضلا من ربكم, যাতে কি করতে পারো, তোমাদের প্রভুর অনুগ্রহ তালাশ করতে পারো। وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ, এবং জানতে পারো মাস এবং বৎসরের গণনাগুলো। وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলাকে আমি বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, একবারে খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি। وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য তারকা বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি, যাতে তোমরা জলে স্থলে চলাফেরার সময় যাতে রাস্তা পাইতে পারো। তারকারাজি বানিয়েছি এই জন্য, যাতে সফরের সময় যখন তোমরা চলাফেরা করো জলে স্থলে, জনপথে এবং স্থলপথে, তখন তোমরা দিশা পাইতে পারো। আগেকার যুগে তো আর এরকম গাড়ি ঘোড়া ছিল না, মানুষ হেঁটে হেঁটে সফর করত, তো তার দিক নির্দেশনা করত তারকা দিয়ে। নাবিক যখন জাহাজ চালাইতো, এখন তো অনেক নিত্য নতুন আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে দিক নির্দেশনা করার জন্য। আগে তো নাবিক কি তারকা দেখে, নক্ষত্র দেখে তার জাহাজ চালাইতো।
লিতাহতাদু বিহা, যাতে তোমরা এর মাধ্যমে রাস্তা পাইতে পারো, দিশা পাইতে পারো। قد فصلنا الآيات لقوم يعلمون। এই দিন এবং রাত, মাস এবং বৎসরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় 12টা মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ। এই সমস্ত আসমান এবং জমিন সৃষ্টি করার থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার থেকে নিয়ে 12টা মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলা সংরক্ষিত আছে। কোথায়? লৌহে মাহফুজের। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। محترم হাজিরিন, এই সমস্ত আয়াতগুলোর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে এই সমস্ত সময়, দিন, রাত, বৎসর, মাস, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না দিতেন, তাহলে আমরা জীবন চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যার কি হইতাম, সম্মুখীন হয়ে যাইতাম। কিন্তু আজ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদদের থেকে সংস্কৃতি আমদানি করে আজ নববর্ষ পালন করে। একটা বছরকে বিদায় দেয়, আরেকটা বছরকে স্বাগতম জানায়। কিসের দ্বারা? অমুসলিম বিজাতীয় কৃষ্টি কালচারের দ্বারা, বিজাতীয় কৃষ্টি কালচারের দ্বারা। মাহতারাম হাজির, আমরা জানি যখন 31 ডিসেম্বর যখন আসবে, 31 ডিসেম্বর যখন আসবে, তখন রাত্রিতে যে অনুষ্ঠান সংস্কৃতি পালন করা হয়, যেটাকে 31st নাইট বলা হয়। 31st, দুঃখজনক হলেও সত্য, এই 31st নাইট, যেটা বিজাতীয় কালচার, বিজাতীয় সভ্যতা, খ্রিস্টানদের বানানো সভ্যতা, এই সভ্যতাকে আজ মুসলমানরাও, মুসলমানদের ছেলে এবং মেয়েরাও গঠাভাবে কি করে পালন করে। আযানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অথচ এই সমস্ত মুসলমানদের বাচ্চা বাচ্চিরা জানে না, অথবা জানলেও মানে না যে এই সমস্ত কৃষ্টি কালচার, এগুলা মুসলমানদের কোন সভ্যতা নয়। এগুলা হলো বিধর্মীয় সভ্যতা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষ উপলক্ষে ধর্মীয়ভাবে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে এই সমস্ত নববর্ষ উপলক্ষ পালন হয়ে আসতেছে অন্যান্য ধর্ম অবলম্বীদের পক্ষ থেকে। আজ থেকে হাজার হাজার বছর আগে, আজ থেকে অর্থাৎ খ্রিস্টবাদের বহু পূর্বে, পেগান, নাম কি বলেছি? পেগান, অর্থাৎ এদেরকে প্রকৃতি পূজারী বলা হয়। এবং এই পেগানিজম থেকে যারা ছিল প্রকৃতি পূজারী, এরা আগুন, বাতাস, পানি এগুলোর পূজা করত। তারা মনে করতো যে আগুন, বাতাস, পানি এগুলা হলো সর্বময় ক্ষমতার অধিকার বলে তারা এই সমস্ত এই পেগান বা পেগানিজম প্রকৃতি পূজারী এই সমস্ত সম্প্রদায়রা এই পূজা শুরু করেছিল এবং তারা এই দিনকে খুব গঠাভাবে উদযাপন করত। এই পেগান বা পেগানিজম এর
ধারাবাহিকতায় জুলিয়াস সিজার নামে এক খ্রিস্টান, জুলিয়াস সিজার নামে এক খ্রিস্টান, এক দেবতা, এই দেবতার নাম ছিল সিজার। আর যে ব্যক্তি ওই পেগান বা পেগানিজমের ধারাবাহিকতায় ওই দিনকে আবিষ্কার করেছে তার নাম ছিল জুলিয়াস। এই জুলিয়াস সিজার নামীয় যে দেবতা আছে, সিজার নামীয় যে দেবতা আছে, এর পূজা করত। আর এই পূজার মাধ্যমে সে ওই দিনকে সে আবিষ্কার করেছে। এরপরে ওই জুলিয়াস সিজার যে ব্যক্তি আছে তার ধারাবাহিকতায়, দেখেন কোথা থেকে এটা আসতেছে, তার ধারাবাহিকতায় ইরানের জামশিদ নামীয় বাদশাহ, কোন দেশের? ইরানের জামশিদ নামীয় বাদশাহ এই জুলিয়াস সিজারের এই পথ ধরে সেও বছরের শুরুতে, অর্থাৎ খ্রিস্টীয় বছরের শেষে, বছরের শুরুতে এই দিনটাকে সে গোটাভাবে উৎসব করে পালন করতেছে। এবং সে এর নাম দিয়েছে, ওই ইরানি যে ব্যক্তির নাম ছিল জামশিদ, সে এটার নাম দিয়েছে নওরুজ। কি দিয়েছে নাম? নওরুজ, ফার্সি শব্দ। নৌ মানে নতুন, নৌ মানে নতুন, আর রুজ মানে দিন। রুজ এটা ফার্সি শব্দ। নৌ মানে নতুন, রুজ মানে দিন, মানে নতুন দিন। এই নওরুজ নাম দিয়ে ওই দিনটা সে কি করতে পালন করে আসছে, ইরানের এই জামশিদ নামীয় এই বাদশাহ। এবং সে অগ্নি পূজা করত, মজুসি ছিল। আর যেহেতু পেগাম সম্প্রদায়ের মতবাদী ছিল, প্রকৃতি পূজারী ছিল, এরা আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করত, এজন্য এগুলার পূজা করত। আর ঠিক ওই ইরানের জামশিদ নামীয় বাদশাহ সেও মজুসি ছিল। ফলে সে ওই দিনটাকে গোটাভাবে কি করতে লাগলো, ওই রাতটাকে, মানে 31 তারিখে, ডিসেম্বরের 31 তারিখের রাত আর 1 জানুয়ারির শুরুর দিকটাকে সে গোটাভাবে পালন করতে লাগলো, উৎসব করে। তো মুহতারাম হাজিরিন, এই যে সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা জানতে পারলাম যে এগুলা সব মজুসি, অগ্নিপূজক, খ্রিস্টানদের বানানো, বিধর্মীদের বানানো একটা সভ্যতা, একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে আজ মুসলমানদের ছেলেমেয়েরা ধারণ করে এটাকে কি পালন করতেছে। এবং আমরা তো জানি যে ইসলাম ধর্মে সব ধরনের নাচ, গান, ফানুস উড়ানো, ফটকা ফুটানো, এগুলা অকাট্যভাবে হারাম। এগুলা করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কুরআনুল কারীম দ্বারা স্পষ্টভাবে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। হাদিস, অগণিত হাদিস দ্বারা এগুলাকে হারাম, অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু যারা 31st নাইট পালন করে, মুসলমানের বিধর্মীরা তো করবে, বিধর্মীরা করবে, কারণ এটা এদের পূর্বসূরীর কাছ থেকে এরা পেয়ে আসছে। কিন্তু যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা, নারী পুরুষরা পালন করে, এরা অবশ্যই জানে যে এই দিন নাচ, গান, অবাধ মেলামেশা, অবাধ চলাফেরা, ফটকা ফুটানো, আতশবাজি, এগুলা করা হয়। মুসলমানের কোন ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ জানে না যে এগুলা শরীয়তে হারাম নয়? সবাই জানে। কিন্তু শরীয়তে ইসলামিয়াকে, দ্বীন ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে তারা ওই রাত্রিতে মুসলমানের ছেলে মেয়েরা বিধর্মীয় সংস্কৃতি এবং কালচারের মধ্যে মেতে ওঠে। মুহতারাম হাজিরিন, যে এগুলোর মধ্যে এমনি তো গুনাহ, জাগতিক অনেক ক্ষতিও আছে, এগুলার দ্বারা অনেক অর্থ নষ্ট হয়। এমনকি এরকমও ঘটনা ঘটেছে যে 31 তারিখ রাত্রে, 31st নাইটে, কয়েক বছর আগের কথা, যে একটা শিশু অসুস্থ ছিল, আর এই ফটকা আর আতশবাজির আওয়াজে ওই শিশুটা মারা গেছে।
এই তো কয়েক বছর আগের কথা, মনে সম্ভবত গত বছর, যে অনেক পাখিরা পর্যন্ত মারা গেছে ঢাকা শহরের মধ্যে। পরের দিন সকালবেলা দেখা যায় বিভিন্ন জায়গায় পাখি মরা অবস্থায় পাওয়া গেছে। কারণ এইভাবে শুরু হয় যে একটা সেকেন্ড তো খালি যায় না, ঠাস ঠাস করে ফুটতে থাকে এই সমস্ত আতশবাজি আর ফটকা ফুটানো। পাখিরা দিশাহারা হয়ে বিল্ডিং এর সাথে মানে ধাক্কা খেয়ে খেয়ে মারা গেছে, এরকম অবস্থা। কি পরিমাণ জুলুম! মাহতারাম হাজিরিন, এই জন্য এগুলা থেকে আমাদের ছেলে মেয়েকে কঠোরভাবে আমরা নিষেধ করবো। আমরা তো কোনো সময় এগুলা করতে যাব না। যে সমস্ত ছেলে এবং মেয়েরা আছে যারা যৌবনের উন্মাদনায় এগুলা করতে চায়, এদেরকে কঠোর হস্তে দমন করা। মাহতারাম হাজিরিন, এই যে খ্রিস্টীয় সাল, যে এই সাল এটা কোথা থেকে আসলো, এটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা তো দরকার। এটাকে আমরা ইংরেজি সাল বলি। তো এটার ইতিহাস তালাশ করলে দেখা যায় যে হযরত ঈসা আলাইহিস সালামের যে সময় জন্ম হয়েছিল, হযরত ঈসা যিনি কে ছিলেন, অর্থাৎ খ্রিস্টানদের নাসারাদের নবী ছিলেন, ওনার যে সময় জন্ম হয়েছিল, ওনার জন্মকে এরা স্মরণীয় করে রাখতে, স্মরণীয় করে রাখতে ও ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে খ্রিস্টীয় সাল গণনা করা হয়। এই সাল গণনা কিন্তু অনেক আগের, প্রাচীন। এমনকি হিজরি সালের আগেও খ্রিস্টীয় সালের কি প্রতিষ্ঠা, আবিষ্কার হিজরি সালের আগেও। এবং ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এই খ্রিস্টীয় সালের গণনা চলে আসছে, যেটাকে আমরা ইংরেজি সাল বলি। ঈসাই সাল বলা হয়, আমরা বলি ইংরেজি সাল, আসলে কিন্তু এটা কি ঈসাই সাল। তো যে কোনো সাল হোক, আরবি সাল হোক, ইংরেজি সাল হোক, বাংলা সাল হোক, যে কোনো বছর অতিক্রান্ত হওয়া, এটা আমার কাছে আমার জীবনের মুহাসাবা করা, যে আমার জীবন থেকে বাংলা একটা বছর চলে গেল। আজ পয়লা বৈশাখ হিসাবে মুসলমানের ছেলে মেয়েরা পয়লা বৈশাখের সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলা হিন্দুদের বিভিন্ন প্রতীক নিয়ে কি হয়, রাস্তায় রাস্তায় বের হয়ে মিছিল করে, ঝাড়ু কুলা বিভিন্ন প্রতিমার ছবি এগুলা নিয়ে মিছিল করে। অথচ একটা মুসলমানের সন্তানরা চিন্তাও করে না যে এই সমস্ত কৃষ্টি কালচার এগুলা কাদের। তার যৌবনের উন্মাদনায় মেতে সে এদের সাথে তাল মিলিয়ে এই সমস্ত দিনগুলো পালন করতেছে। মাহতারাম হাজরিন, এজন্য আরবি সাল হোক, ইংরেজি সাল হোক, বাংলা সাল হোক, এই সমস্ত সাল চলে যাওয়া, এটা আমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া, আমার পিছনের জীবনের মুহাসাবা করা, যে পিছনের জীবনে আমি কি করলাম, একটা বছর আমার কাছ থেকে কিভাবে কেটে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কি পরিমাণ মানতে পারলাম, আমি সারা বছরে কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহর নির্দেশ কয়টা মানলাম না, এর মুহাসাবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা, যে আল্লাহ পিছনের বছর যা হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন, আর সামনের বছরের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ, যে আমাকে সামনের বছর তোমার মর্জি মুআফিক চলার তৌফিক দান। মাহতারাম হাজরিন, এই সমস্ত খ্রিস্টীয় বিধর্মীয় খ্রিস্টি কালচার যেগুলো আছে, এগুলা মুসলমানদের জন্য পালন করা 4 মযহাবের মধ্যে হারাম। এই যে গেল কয়েকদিন আগে খ্রিস্টানদের বড়দিন 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের, আপনারা দেখবেন এই বড়দিনের উৎসবে অনেক মুসলমান শরীক হয়েছে। এবং এই দিনে একটা কথা, মেরি ক্রিসমাস এটা বলে, মানে এই কথা বলে আর কি, এটা অভিবাদন জানানো। খ্রিস্টানদের 25শে ডিসেম্বর অভিবাদন জানানোর একটা মানে একটা শব্দ আর কি, যেরকম আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে অভিবাদন জানাই,
শুভেচ্ছা জানাই, আহলান সাহলান বলে শুভেচ্ছা জানাই, ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের অভিবাদনের শব্দ হলো মেরি ক্রিসমাস। অনেক মুসলমানরা আছে বড়দিনে, খ্রিস্টানদের 25শে ডিসেম্বর বড়দিনে এই কথা বলে একে অন্যকে অভিবাদন জানায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করে আমি এর উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। তাহলে আমাদের ধর্ম আল্লাহর পক্ষ থেকে একেবারে পরিপূর্ণ, সব বিষয় পরিপূর্ণ, কোনো বিষয়ে এর মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তো ওই দিন ঘোষণা করে দিয়েছেন নবীকে শেষ সময়ে এসে, ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, সর্বদিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে সর্বদিক দিয়ে পরিপূর্ণ একটা ধর্ম, সব দিক দিয়ে পরিপূর্ণ পূর্ণ একটা ধর্ম, সেই ধর্মে কেন আমি অন্য বিধর্মীদের কৃষ্টি কালচার এনে আমি যোগ করবো, দাঁড় করবো কেন? অন্য ধর্মের কৃষ্টি কালচার, এদের সভ্যতাকে দাঁড় করে কেন কেন আমি ইসলাম ধর্মের মধ্যে এনে যুক্ত করব? আমাদের ধর্ম তো পরিপূর্ণ, আল্লাহ এটাকে পূর্ণ করে দিয়েছেন। রসুলের জমানা থাকা অবস্থায়, রসুলের হীন হায়াতে জীবিত থাকা অবস্থায় পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে অন্য ধর্ম থেকে অভিবাদন আর শুভেচ্ছা আমি কেন দাঁড় করতে যাব? কোন খ্রিস্টান কোনদিন আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানায়? কোন হিন্দু আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানায়? হিন্দুরাও যখন আমাদের হুজুররা বা সম্মানিত ব্যক্তিকে যখন সে অভিবাদন জানায় তখন কি বলে? আদাব বলে, না বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমানদের কি হয়ে গেল? এত বেকুফ, এত মাথা নষ্ট, মাথার মধ্যে শুধু বোঝা যায় খের ঢুকানো, খের। যে কোন বিধর্মীরা কোন সময় মুসলমানদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে না, মুসলমানদের কৃষ্টি কালচার দ্বারা কোনো সময় অভিবাদন জানায় না। সে তার যে ধর্মের মধ্যে যেটা আছে ওটা দিয়ে কি মুসলমানকে অভিবাদন জানাইলেও, শুভেচ্ছা জানাইলেও তার শব্দ দিয়ে সে শুভেচ্ছা জানায়। কিন্তু আজ মুসলমানরা এত বেকুফ হয়েছে, এত নির্বুধ হয়েছে, মাথাকে এইভাবে বিক্রি করে দিয়েছে বিধর্মীদের কাছে, সে বিধর্মীদের কৃষ্টি কালচার নিয়ে সে একজন আরেকজনকে অভিবাদন জানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেন, আমি কয়েকটা এই বিষয়ে বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করলে শরীয়তে কি পরিমাণ কঠোরভাবে নিষেধ করা হয়েছে কয়েকটা দলিল আপনাদেরকে শোনাই। ওয়া আম্মাত তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসসা বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। বিধর্মীদের কৃষ্টি কালচারের মধ্যে, তাদের ধর্মের মধ্যে যে সমস্ত শাআইর আছে, চিহ্ন আছে, আলামত আছে, এগুলো মুসলমানদের জন্য গ্রহণ করা সম্পূর্ণভাবে হারাম। এগুলোর দ্বারা অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো সম্পূর্ণভাবে হারাম। এজন্য নামদারি যে সমস্ত মুসলমানরা আছে এদের জন্য আফসোস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তো খুশির দিন দিয়েছেন, না দেন নাই? মুসলমানদের জন্য কি খুশির দিন নাই? অনেক খুশির দিন আছে। 2 ঈদ আমাদের জন্য খুশি, 2 ঈদ আমাদের জন্য খুশি। বিবাহের মধ্যেও খুশি, শরীয়তের সীমারেখা লঙ্ঘন না করে সীমারেখার ভিতরে থেকে খুশি করলে বিবাহের মধ্যেও খুশি, না খুশি না? খুশি। অলিমার মধ্যেও খুশি, শরীয়তের সীমারেখা লঙ্ঘন না করে তার হজের ভিতরে থেকে খুশি করলে শরীয়তে জায়েজ আছে। আকিকার মধ্যে খুশি। এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিলেন, মদিনায় তাশরীফ নেওয়ার পর
ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, দেখলেন এদের জন্য দুইটা দিন আছে যে দুইটা দিন এরা খেলাধুলা করে, আমোদ ফুর্তি করে। ফাকালা মা হাযানিল ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দুইটা দিন যে আমোদ ফুর্তি করো কি জন্য করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল, হে মুহাম্মদ, আমরা জাহিলি যুগে এইভাবে এই দুই দিন খেলাধুলা করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরা মুসলমান, কিন্তু ওই যে বিধর্মী আগে যে জাহিলি যুগে করত, এর ধারাবাহিকতায় মুসলমান হওয়ার পরেও করতেছে। আল্লাহ রাসূল বলেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দুইটা দিনকে আরো উত্তম দুইটা দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। কিসের দিন? ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন। এজন্য এখন থেকে আর ওই জাহিলি যুগের এই দুইটা দিন পালন করা যাবে না। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك। আজকের দিন জুমাবার, আজকের দিন জুমাবার, এই দিনও তো ঈদের দিন, ঈদুল উসবুইয়া, সাপ্তাহিক ঈদের দিন। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই জুমার দিন হলো তোমাদের ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনকে ঈদ বানিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, সে যে ব্যক্তি জুমায় যাবে সে যেন গোসল করে। সেজন্য কি করে? সেজন্য জুমার দিন গোসল করা হলো কি সুন্নাত। সেজন্য কি করে? গোসল করে। ওয়াইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, আর তার কাছে যদি সুগন্ধি থাকে তাহলে যেন সুগন্ধি ব্যবহার করে, এটাও সুন্নাত। জুমার দিন গোসল করা সুন্নাত, উত্তম কাপড় পরিধান করা সুন্নাত, নতুন কাপড় নয়, উত্তম কাপড় পরিধান করা সুন্নাত, সুগন্ধি লাগানো সুন্নাত। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং তোমাদের উপরে মিসওয়াক করা জরুরি। মিসওয়াক করাও কি? তাহলে এই আজকের দিন তোমাদের খুশির দিন, আমাদের কি দিন? খুশির দিন। এটা হলো সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এখানে জুর বলতে আকসার জমহুর মুফাসসিরিন ইকরাম, এদের মধ্যে মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, আবুল আলিয়া, তাউস, মুহাম্মদ ইবনে সিরিন, এরা তাফসীর করেছেন এটা হলো আয়াদুল মুশরিকিন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। এই জুর হলো অর্থাৎ মুশরিকদের, বিধর্মীদের উৎসবের দিন। মুসলমানরা কোনো সময় কি হবে না? বিধর্মীদের উৎসবের দিন উপস্থিত হবে না, যাবে না। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে এবং সমস্ত মুফাসসির, প্রায় আকসার মুফাসসিরিন কেরামরা বলেছেন এই জুর হলো আয়াদুল মুশরিকিন, মুশরিকদের উৎসবের দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন আধা মুসলমান আর আধা বিধর্মী এটা হলে চলবে না। তাহলে কি চলবে না? উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, পুরোপুরি ভাবে অল বডি আপদ মস্তককে ইসলামে ঢুকাইতে হবে। বিধর্মীদের কোন কৃষ্টি কালচারের সামান্যতম গ্রহণ করা যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, যে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, এটা স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। সে কোনো গোপনীয় শত্রু নয়। মুহতারাম হাজির, আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। বন্ধু বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু। তাহলে মুসলমানদের বন্ধু এরা কিভাবে হবে? এরা তো একজন আরেকজনের বন্ধু। বাদুহুম আউলিয়া বাদ,
ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা এদের কৃষ্টি কালচার, এদের সাথে বন্ধুত্ব সখ্যতা গড়বে, এরা ওদের অন্তর্ভুক্ত হবে। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, সে তারই দলভুক্ত বলে গণ্য করা হবে, আল্লাহ গণ্য করবে। তো মুহতারাম হাজরিন, আমরা এই সমস্ত কোরআন এবং হাদিস থেকে নিষেধ করার পরেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জন্য আফসোস। আমাদের জন্য আফসোস যে এর মাআল, এর পরিণতি দুনিয়াতে ভোগ করতে হবে। দুনিয়াতে কি করতে হবে? ভোগ করতে হবে। আর পরকালে তো পুরোপুরি ভোগ, মানে পরকালে যে আযাব শাস্তি, এটা পুরোপুরি থেকে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের যে সমস্ত ছেলে এবং মেয়েরা আছে এদেরকে হেফাজত করুন। আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখবো, যাতে 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে আমাদের অত্র এলাকায় কেউ যাতে একটু শব্দ না করতে পারে, যে আজকে 31st নাইট, এই উপলক্ষে যেন একটা টু শব্দ না করতে পারে। এটা সবার ইমানি দায়িত্ব। কারণ এক জায়গার মধ্যে যদি মানে বিধর্মী কাজ করা হয়, অনিসলামিক কাজ করা হয়, আর ওই এলাকার সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যদি নিষেধ না করে, তাহলে গজব এবং আযাব আসলে আমভাবে আসবে, সবার উপরে আসবে। এক গড়ে পাপ করলে 40 গড় পাপ। এই জন্য সবার দায়িত্ব, সবার জিম্মাদারি মুসলমান হিসেবে, যাতে অত্র এলাকায় যতটুকু পর্যন্ত করা যায়, কেউ যাতে ওই রাত্রকে কেন্দ্র করে কোনো বিধর্মীয় কৃষ্টি কালচারের কি করতে না পারে, কোনো কাজ করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।